হ্যালো সবাই, কোলা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটি স্টাইরোফোম বাট, একটা ওয়্যারটা 20 গেজ। সেটাকে আমি একটু দুই ভাগ করে কেটে নিচ্ছি, কারণ এত বড়টা আমার লাগবে না। তো এটাকে ভাঁজ করে একটু মোটা করে নিচ্ছি, বিকজ যে মোটা ওয়্যারটা দরকার ছিল এটা আমার কাছে নেই। তো এটাকে একটু হাত দিয়ে চেপে সমান করে নিচ্ছি। ইউজ করছি একটা ছোট প্লাস। যতটুকু সমান একসাথে করা যায়। এবার আমি স্টাইরোফোমের বারটাকে ওয়াইটাকে একটু টর্চ দিয়ে গরম করে নিব। যত গরম হবে তত ভালো। স্টাইরোফোমের মধ্যে ঢুকিয়ে দিলাম। খুব সফটলি ঢুকাতে হবে, বিকজ অর্থাৎ যেটা বের হয়ে যাবে সামনে দিয়ে। সো এই হলো আমার বার্ড রেডি। ঠান্ডা হতে সময় দিতে হবে। এরপর আমি নিব হচ্ছে আমার হোমমেড ফ্লাওয়ার পেস্ট, যেটা হচ্ছে সম্পূর্ণ ভেগান। কর্নফ্লাওয়ার, আইসিং সুগার, শর্টনিং এবং ডাইলুস পাউডার দিয়ে তৈরি। খুবই ভালো একটা পেস্ট। আমি এটা রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ। তো আমি আজকে পিঙ্ক কালার রোজ বানাবো, সেজন্য খুব সামান্য একটু পিঙ্ক কালার ইউজ করেছি। হাতে যেন লেগে না যায়, সেজন্য আমি শর্টেনিং কর্নফ্লাওয়ারের সাহায্য নেব। দুই ভাগে ভাগ করে নিলাম যাতে ড্রাই হয়ে না যায়। একটা অংশ আমি র্যাপ করে রেখে দেবো, আর একটা অংশ আমি নিয়ে কাজ করব। সো ওয়ার্কিং বেঞ্চে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, রোল আউট করে নিচ্ছি ফ্লাওয়ার পেস্টটাকে। অ্যাজ থিন অ্যাজ পসিবল করা ভালো, বিকজ রোজের প্যারোলগুলো একটু থিন থাকলে বেশি ভালো লাগে দেখতে। এরকম হলে হবে। তারপর আমি একটা কাটা নিয়ে নিব, যেটা হবে বারের সমান একটা কাটা নিয়ে আমি 5টা প্যাটাল প্রথমে কেটে নিব। তারপর পরের বড় কাটারটা দিয়ে আমি আরও 5টা প্যাটাল কেটে নেব। একবার বেলে নেওয়ার পরে যতগুলো প্যাটাল কাটা যায় আর কি, বাকি ডোটাকে আবার একটু সুন্দর করে হাতে বেলে আরও 3টে প্যাটাল আমি কেটে নেব সেকেন্ড লার্জার সাইজে। এরপর পরের বড়টা দিয়ে আবার কিছু প্যাটাল কাটবো। এটা আমি ইউজ করব, এটা নির্ভর করবে আমি গোলাপটা কত বড় করব তার উপর। তো আমি 5টা 10টা করতে পারি। এখন যে প্রথম যে স্মলেস্ট প্যাটালটা, সেটাকে আমি সিলিকন মোল্ডের মধ্যে একটু ভেইন করে নেব। কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি যাতে লেগে না যায়। 2 হাতে চেপে দিলে খুব বেশি জোরে চাপা যাবে না, তখন আবার প্যাটালটা ছিঁড়ে যেতে পারে। একটু হালকা হাতে সফটলি প্রেস করতে হবে। খুব হালকা একটা ভেইন হয়েছে। তো এখন বাকি প্যাটালগুলো আমি এরকম ভেইন করে নেব।
তারপর বল টুল দিয়ে একটা ফোম প্যাডে রেখে বল টুল দিয়ে আমি এজগুলোকে আরেকটু থিনার করে নেব। তো এটা দেখতে কি রিয়েলিস্টিক মনে হবে। খুব জোরে চাপা যাবে না, খুব খুব হালকা হাতে একটু পাতলা করে নেব সবগুলোকে। সরি, আমার ভিডিওটা একটু ক্যামেরা থেকে সরে গিয়েছে, সেজন্য দুঃখিত। এবার আমার স্টাইরোফোম বাডে একটু গ্লু লাগিয়ে নিব। প্যাটেলগুলোতেও গ্লু লাগিয়ে নিব। টপ সাইডটাতে লাগাবো, কারণ টপ থেকেই লাগবে, প্যাটেলের টপ সাইডটা থেকেই স্টাইরোফোম লাগবে। এবার দুইটা সম্পূর্ণ বিপরীত দিক থেকে প্রথমে অ্যাটাচ করে একটা প্যাটেলের লেফট সাইড স্টাইরোফোমের সাথে অ্যাটাচ করে আরেকটা বিপরীত সাইডের প্যাটেলের রাইট সাইড স্টাইরোফোমে অ্যাটাচ করব। তারপর বাকি অংশগুলো চেপে টাইট করে একটার গায়ে একটা লাগিয়ে দেব। যত টাইট হবে দেখতে তত সুন্দর হবে। টাইট করে এটা এভাবে প্যাটেলটা লাগিয়ে দিলাম। এটা হচ্ছে প্রথম দুইটা প্যাটেলের অ্যাটাচমেন্ট হয়ে গেল। এরপর আমি আরও তিনটা সেম সাইজের প্যাটেল ভেইনিং এবং থিনিং করে নিলাম। একটা সাইডে গ্লু লাগাচ্ছি, এবং একটা সাইড গ্লু না লাগিয়ে সেকেন্ড প্যাটেলটা, যেটা মানে থার্ড ব্যাচের সেকেন্ড প্যাটেল যেটা, সেটার গ্লু লাগানো সাইডটা ফার্স্ট প্যাটেলের ভিতরে ঢুকিয়ে দিলাম। হাফওয়ে চলে আসবে, হাফওয়ে থেকে শুরু করতে হবে। তারপরে টেনে টেনে চেপে সবগুলো গোল করে বারের গায়ে লাগিয়ে দেব। কাজগুলো খুব একটু শুকনো, একটু আস্তে আস্তে করতে হবে এবং প্র্যাকটিস করলে আরও সুন্দর হবে, আমার চেয়েও ভালো হবে। মানে বুঝে নিতে হবে যে কোন কোন জায়গায় গ্লু লাগলে। একটু যদি ভালো মতো গ্লু লাগানো না হয়, দেখা যাবে যে পুরোটা ফ্লাওয়ার রেডি হওয়ার পরে ভিতরে যে অল্প একটু গ্লু না লাগানোর কারণে পেটালগুলো খুলে যাচ্ছে। সো প্রথম থেকেই খুব সুন্দর করে প্রতিটা পেটালে যাতে গ্লু লাগে এবং এটা যেন ড্রাই হয় সেটা খেয়াল রাখতে হবে। তো এখানে আমি সেম মানে ফার্স্ট স্মলেস্ট সাইজের আরও দুইটা পেটাল নিয়ে 7টা প্যাটেল আমি প্রথম বারে লাগালাম, বিকজ আমার কাছে মনে হয়েছে এটা কিছুটা খালি রয়ে গেছে, সেজন্য আরও 2টা প্যাটেল আমি লাগিয়ে দিলাম। প্রথমে বারটা যত ঘন হয় দেখতে ফ্লাওয়ারটা ততই সুন্দর লাগে। হালকা একটু ওপেন করে দিলাম, খুব বেশি না। এবার গ্লু লাগিয়ে মানে প্যাটেলের গোড়াগুলো সুন্দর করে লাগিয়ে দিব। এখন সেকেন্ড লার্জ প্যাটেলগুলো নিব, বেন করলাম, থিনিং করলাম, এরপর একটা স্কিওয়ার দিয়ে আমি একটা সাইড রাইট সাইডটা একটু কার্ল করে নেব, জাস্ট রাইট সাইড।
একটা সাইড কার্ল করে নেব। এভাবে 3 থেকে 4টা প্যাডেল লাগতে পারে। সবগুলো একটু এক সাইড কার্ল করে নিব। তারপর আমাদের যে রেডি বারটা সেটার মধ্যে কার্ল সাইডটা বাইরের দিকে রেখে গ্লু দিয়ে আটকে দেব। এক পাশে গ্লু দেবো, যেখানে কার্ল করা হয়নি সেই সাইডটাতে আমি গ্লু দিয়ে আটকে দেব। গ্লু তৈরির জন্য সমান সমান টাইলস পাউডার এবং পানি নিয়ে কিছুক্ষণ ঝাঁকিয়ে রেখে দিলেই এটা এডিবল গ্লু হয়ে যায়। আবার এডিবল গ্লু কিনতেও পাওয়া যায় এখন, বিভিন্ন পেজে আমি দেখেছি। আবার ইউজ করা যায় হচ্ছে এগ হোয়াইটটা খুব দ্রুত ড্রাই হয়। আমি পার্সোনালি প্রেফার করি এগ হোয়াইট ইউজ করা। একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে ফ্লাওয়ারটা করলে দেখতে অনেক সুন্দর হয়। এই ফ্লাওয়ার বার্ডে স্টাইরোফোমে ওয়্যার ইউজ না করে আমরা স্কিউয়ার্স ইউজ করতে পারি। সেক্ষেত্রে স্টাইরোফোমটাকে প্রথমে একটু ফুটো করে নিতে হবে, তারপরে হট গ্লু গান দিয়ে ওই ফুটো বরাবর একটু গ্লু লাগিয়ে আস্তে করে স্কিউয়ারটা ঢুকিয়ে দিতে হবে। দ্যাটস ইট। এটা হচ্ছে ফাইনাল দ্য লার্জেস্ট পেটাল। একটু পেইন্টিং করবো, চেপে থিনিং করব, তারপর স্কিউয়ার দিয়ে বোথ সাইড লেফট অ্যান্ড রাইট বোথ সাইড আমি কার্ল করে নেব। কার্লটা যেন থাকে সেজন্য আমি সবগুলা পেটাল দুই সাইড কার্ল করে কিছুক্ষণ এটাকে ড্রাই করে নেব সিলিকন স্ফিয়ার মোল্ডের উপর রেখে। দেখিয়ে দিচ্ছি আমি সবগুলো পেটাল একসাথে দুই সাইড কার্ল করলাম, তারপর স্ফিয়ার মোল্ড যে বলে সিলিকন স্ফিয়ার মোল্ড সেগুলোতে রেখে আমি লাইক হাফ অ্যান আওয়ার, এটা ডিপেন্ড করে হচ্ছে ওয়েদারের উপর। ওয়েদার যদি খুব বেশি ময়েস্ট থাকে, হিউমিডিটি বেশি থাকে, তাহলে একটু সময় লাগবে। তো হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার এটা একটু ড্রাই করে নিয়ে দেন আমি হাফওয়ে রোস্টটাতে লাগিয়ে নেব। রোস্টটা আমি যত বড় করতে চাই ততগুলো পেটাল লাগানো যাবে। রোস্টটাকে খুব বেশি বড় করতে চাইলে কিছু পেটাল আমরা ওয়্যারেই মানে ওয়্যার পেটালও তৈরি করতে পারি, করে তারপর ওটাকে রোস্টটাকে আরও বড় করা যায়। বাট আমি আজকে যে কেকটা বানাচ্ছি সেটা একটি 6 ইঞ্চ কেক, তো তার জন্য আমি আবার 3টা রোজ ইউজ করব। সেজন্য আমার সবগুলো রোজ ছোট হতে হবে, খুব বেশি বড় রোজ আমি করছি না। তো সবগুলো পেটাল সুন্দর করে একটার ভিতরে একটা দিয়ে
গ্লু দিয়ে ভালো মতো আটকে নেব। তারপরকে ড্রাই করার জন্য আমাকে সময় দিতে হবে, ওভারনাইট হলে ভালো। প্যাডেলের গোড়াগুলো খুব যত্ন সহকারে একটা একটা করে গ্লু লাগিয়ে নিতে হবে, কারণ এত কষ্ট করে একটা ফ্লাওয়ার বানানোর পরে সেটা যদি ভেঙে যায়, খুলে যায়, তাহলে খুবই একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হবে। একটা ফ্লাওয়ার বানাতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা আমার লেগে যায়, সময় নিয়ে যখন বানাই তখন। এবার রোজটা আমি একটুকুই বানাচ্ছি, খুব বেশি বড় করছি না। এভাবে রোস্টটা সুন্দর করে করার পরে একটা ড্রাই করার জন্য আমি একটা প্লাস্টিকের গ্লাস নিব, তার মধ্যে প্যানকেকে যে কাপকেক বানানোর জন্য যে পেরি প্যান্স থাকে ওইটা দিলাম, ওইটাকে একটু মাঝখানে একটু ফুটো করে নিলাম। তারপর এই রোজের ওয়েটটা এর মধ্যে ঢুকিয়ে একটু রোজটা সুন্দর করে স্প্রেড করে দেবো, প্যাটেলগুলো সুন্দর করে স্প্রেড করে আমি ফোম ছোট ছোট করে কেটে ফোম কেটে প্যাটেলের নিচে উপরে ইন বিটুইন দিয়ে এটাকে ড্রাই করে নেব ওভারনাইট অর 3 to 4 hours। তাহলে ফ্লাওয়ারটা খুলে যাবে, স্টেবল থাকবে। সো দ্যাটস ইট। আমি ফুল 3টা বানালাম এবং কেকের মধ্যে সেট করে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।